কবিরা গুনাহ মানে কি বলেন না? হ্যাঁ, কবিরা গুনাহ মানে কি? ছোট গুনাহ? কবিরা গুনাহ মানে বড় গুনাহ। আর বড় গুনার এমন পাওয়ার, একটা কবিরা গুনাহ একটা জান্নাতি মানুষকে জাহান্নামে ঠেলে নিয়ে যাবে, ঠেকানো যাবে না। লক্ষ হুজুর দিয়ে দোয়া করেও কাজ হবে না। কথা কয় না? এই জন্য এটা বন্ধ করে দেন, ওখান থেকে সরাই দেন এইটা। হ্যাঁ, প্রজেক্টর যিনি চালাচ্ছেন ভাই, আপনি আসেন, এটা বন্ধ করে দেন। আগে যা করছেন করছেন, না ভুল, এটা গুনাহ, এটা পাপ। পৃথিবীর সব দারুল ইফতার থেকে ফতোয়া নিয়ে আসেন। আল্লাহ তাআলা যেহেতু ইসলামিক ল নিয়ে পিএইচডি করাইছেন, 2 বছর পড়ছি, 30 বছর পড়াইতেছে এর উপরে। অতএব কোনটা গুনাহ আর কোনটা গুনাহ না, এতটুকু বুঝার মতো ইস্তেদাদ আর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা সরায় দেন। গুনাহ করা যায় না, চুরি যেমন করা যায় না, চুরির কোনো চিহ্নও রাখা যায় না। কি বলেন, ঠিক না? ডাকাত যেমন হওয়া যাবে না, ডাকাতির চিহ্নও রাখা যাবে না। স্বৈরাচার হওয়া যাবে না। এখন তো শুরু করছেন স্বৈরাচারের, সব আপনার ভাঙ্গিয়ে শেষ করে দেবেন। আল্লাহ তুমি সবাইরে বুঝ দান করে দাও, বলেন আমিন। এরা নিচে নামায় দেন, ও ঠ্যাং ভাঙ্গি নিচে নামায় দেন, ও থাকবে না। ওটা আমার আম্মু জানরা বয়ান শুনতে আসছে, হুজুর দেখতে আসে নাই। কথা বলে না? সম্মানিত দিনী ভাইরা, কবরে তো আশাই লাগবে না। সোজা হয়ে নাকি বাঁকা হয়ে, মুসলমান হয়ে নাকি ঈমান ত্যাগ করে, কোনটা বলেন? মুসলমান হয়ে আসতে হবে। সব আমরা আল্লাহর, বলেন না কার? সবাই আমরা হিজবুল্লাহ, সবাই আমরা আল্লাহর খলিফা। আল্লাহ তাআলা এত কিছু তৈরি করেছেন, কোনোটা বানাবার সময় কারোর সাথে মশওয়ারা করতে হয়নি। কিন্তু মানুষ বানানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মশওয়ারা করেছেন। করছেন না, করেন নাই? মানুষের মূল্য বাড়াবার জন্য। সুবহানাল্লাহ। হয় না? পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল্লাহর খলিফা। কার খলিফা বলেন? খলিফা মানে দর্জি, ঠিক না? খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি বলেন? কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধির কাজ কি? আল্লাহর বিরুদ্ধে কাজ করা, তাই না? বাংলাদেশের দূত, কনসুলার যদি বাইরে যায়, আমেরিকায় যায়, ইন্ডিয়ায় যায়, পাকিস্তানে যায়, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তার কোনো কাজ করার অধিকার কি আছে? কথা কয় না? যদি কোনো দূত, যদি কোনো কনসুলার বাইরের দেশে গিয়ে দেশ বিরোধী সরকারের বিরুদ্ধে যদি কোনো কাজ করে, ওই ব্যক্তি যেমন দূত থাকতে পারে না, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর হুকুমের বাইরে কখনো চলতে পারে না। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন অনেক আদর করে বানিয়েছেন মানুষদেরকে, এত আদর করে বানিয়েছেন, এত আদর আর মহব্বত কাউকে করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা বিন্নাস লারাউফুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষদের প্রতি অতি দয়াদ্র, অতি বড় দয়ালু। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, আমি মানুষদেরকে যত ভালোবাসি, যত মায়া করি, অন্য কোনো সৃষ্টিকে এত মায়া আমি কখনো দেই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মর্যাদা দিয়েছেন, এই মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। কেন? যাকে বেশি ভালোবাসা হয় তাকে কাদা আর কালি দিয়ে কখনো তার মুখ নষ্ট করে বাজারে পাঠানো হয় না। হয় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে, সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এ দোস্তরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে বানিয়েছেন, অবকাঠামো দিয়ে তৈরি করেছেন, এই জন্য এই মানুষদের চেহারা যেন দুনিয়াতে অপমানিত না হয়,
আল্লাহ তাআলা আসমান থেকে অগ্রিম ঘোষণা দিয়েছেন, আমি বনি আদমকে সম্মানের চেয়ার দান করলাম। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এ দোস্তরা আমার, তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বলেন না, আওয়াজ দিয়ে বলেন না, কে? নাকি আমেরিকা বানাইছে, ইসরায়েল আমাকে বানাইছে? ব্রিটেন তো অবশ্যই বানাইছে, কথা খায় না। দিল্লি বানাইছে, কেউ বানায় নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। তিনি ছাড়া সৃষ্টিকর্তা কেউ নেই। কি সুন্দর বানানো, আল্লাহু খালিকু কুল্লি শাই, তিনি ছাড়া সৃষ্টি করনেওয়ালা কেউ নেই। কি সুন্দর। আহুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, লালন পালন কে করছেন বলেন না ভাই? লেখা হচ্ছে যেহেতু তাফসিরি ধরন কিছু রক্ষা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদের লালন পালন কে করছেন বলেন না? যারা বলেন না, কে আমাদের লালন পালনকারী? কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল জগতের প্রতিপালক একজন, কে? বলেন আল্লাহ। এ দোস্তরা আমার, এ আমার কুষ্টিয়া এলাকার ভাই বোনেরা, আল্লাহ তাআলা আদর করে বানিয়েছেন, আমাদের সব প্রয়োজন তিনি মিটাচ্ছেন। আমাদের মালিকানা অন্য কারোর কাছে কি হস্তান্তর করে দিয়েছেন? কথা কয় না, বলছে নাকি বাংলাদেশ অমুক চান্দুর বাপরে দিয়ে দিলাম, আমি ওই জায়গায় যাইতে পারি না, আমি ল্যাংড়া হয়ে গেছি গা। কথা কয় না, এরকম বলছে নাকি? বলছে নাকি এশিয়া উপমহাদেশ অমুকের মোদির হাতে দিয়ে দিলাম, এই জায়গায় আমি যেতে পারবো না, এরকম বলছে? হ্যাঁ, আফ্রিকা আমেরিকা এটা অমুক চান্দুর বাপরে দিয়ে দেওয়া হয়েছে, এখানে আমি যাব না, এমন নাকি? আমার আল্লাহ কি এমন ল্যাংড়া খোরা যার মালিকানা একজনের এক জায়গায় আছে আর এক জায়গায় নাই, এমন মালিকানা নাকি? কথা কয় না। সব কিছুর নিরঙ্কুশ মালিকানা কার? এ বুঝানো মা, আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন, আমাদের সকল প্রয়োজন তিনিই মিটান, সব বিপদ থেকে তিনিই বাঁচান। আমাদের এই পৃথিবীর সব কিছু নিরঙ্কুশ মালিকানা শুধুমাত্র কেবলমাত্র একজন, আর তিনি আমার আপনার কে? কথা কয় না। দোস্ত, আপনাদেরও তো মালিকানায় কিছু জমি জিরাত আছে নাকি নাই? আছে। আচ্ছা, আপনার অনুমতি ছাড়া, কোনো বিনিময় দিয়া ছাড়া আপনার জমির এক হাত যদি কেউ দখল করতে আসে, তা তো আপনি দেবেন? দেবেন? যদি জোর করে নিতে চায়, তোর জমি আমি দখল করবো, যা পারিস করিস, যদি এরকম বলবে তুমি আমার মাইরিয়ে জমি নিবা, আমারে মারবা, আমার যদি মারো আমি তোমার মাইরিয়ে মরবো, তোর একদিন না আমার একদিন। কথা কয় না, বলবে কি বলবে না? বাবা। অথবা এলাকার নেতা যিনি থাকবেন তার কাছে গিয়ে বিচার দেবে, আমার জমি অবৈধভাবে এক হাত দখল করেছে, 4 ইঞ্চি দখল করেছে, চারা গাছ লাগিয়েছে, ইট গিড়িয়েছে, ওখানে বাড়ি বানাবে, এত বড় সাহস। এলাকার মাতব্বরের কাছে সালিশ দেবে, দেবে কি দেবে না? দেবে। কিন্তু এলাকার মাতব্বর উনি যদি টাকা খেয়ে বিচার বিক্রি করে দেয়, তাহলে কুষ্টিয়ার আদালতে যাবে নাকি যাবে না? আদালত যদি এমন হয়, দেখা যায় সাফাই সাক্ষী হঠাৎ করে হাইকোর্টের ওখান থেকে ফেরেশতারা তুলে নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিছে, হতে পারে না? আর কোনো দেশে হোক আর না হোক, আমাদের দেশে তো মুসলমানরা এটা করতে উস্তাদ। আল্লাহ মাফ কর, মুসলমানদেরকে আল্লাহ সত্যিকার মুসলমান বানায় দিক, বলেন না আমিন? তাহলে বিচার ওখানেও যদি কেনা বিচা হয়, তাহলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার জমি যেমন দখল করেছে অন্যায়ভাবে, তুমি তারে শাস্তি দাও, আমি নিজ চোখে শাস্তি দেখে যাইতে চাই। ঠিক না? এ দোস্তরা আমার, এ কুষ্টিয়া এলাকার ভাই বোনেরা, আমার আপনার এই যে মালিকানা, আসল মালিক আমি নই। আমার বড় দাদা ছিলেন, ব্যবহার করেছেন, দাদা ছিলেন, চলে গেছেন, দাদা নাই, বাপ ছিলেন, চলে গেছেন, আমি ব্যবহার করছি, কয়েকদিন পরে আমিও চলে যাব, সন্তানরা ব্যবহার করবে।
আমরা শুদ্ধ ইউজার, আমরা ব্যবহারকারী, আমানতের পাহারাদার। তাহলে এই আমানতের সামান্য সময়ের মালিকানা, অস্থায়ী মালিক হওয়া সত্ত্বেও আমরা যদি এখানে অন্য কারোর দখল না দিই, তাহলে এই জমিনের আসমানের ক্ষমতার সব কিছুর নিরঙ্কুশ মালিক কি? এ ভাই, নিরঙ্কুশ মালিক। তার ওই জায়গায় কেউ যদি হস্তক্ষেপ করে, তাহলে আসল মালিক কি ছেড়ে দেবেন? কথা কয় না, ছেড়ে দেবেন না। অদস্ত এই জন্যই তো আল্লাহর সাথে গন্ডগোল লেগে গিয়েছে, আমার সাথে না। কথা কয় না, কার সাথে? ফিরাউন নিজের মত মতো যখন আল্লাহর রাজত্বে হস্তক্ষেপ করেছে, আল্লাহর মালিকানায় যখন নিজের মত মতো চালাতে চেয়েছে, আল্লাহর বান্দাবান্দীদের সাথে যখন খারাপ ব্যবহার করেছে, আল্লাহ তাআলা তখন একটা ধাক্কা দিয়েছেন। ধাক্কা দিয়ে মক্কায় পাঠান নাই, বাহারে কুলজুমে এই 8-10 লক্ষ মানুষকে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে এই দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আব্রাহারে শেষ করেছে, অদস্ত আবু জেহেল আবু লাহাব শেষ হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে, আল্লাহর জমিনে যারা নিজেদের মত মতো চালাতে চাবে, আল্লাহর মালিকানায় যারা হস্তক্ষেপ করবে, আল্লাহর মালিকানায় আল্লাহর হুকুম ব্যতিরেকে খলিফা হওয়ার নাতে, খলিফা হওয়ার এই সুবাদে আল্লাহর হুকুম বাস্তবায়নের পরিবর্তে মানব রচিত আইন যখন চালাবার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তখন এদের ওই অবস্থায় করবে ফিরাউনের যা করেছে। বাশার আসাদ ওই যে সিরিয়ার থেকে দিনের বেলা পালাইলো, রাশিয়ায় গেল, আর কোনোদিন সিরিয়াতে আসার ক্ষমতা হবে না ইনশাআল্লাহ। কথা কয় না? এটা দুনিয়া, আমার আপনার কিছু করার নাই ভাই। এরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। আমার আপনার সামান্য অস্থায়ী মালিকানায় যদি অন্য কাউকে হস্তক্ষেপ করতে না দেই, তাহলে আল্লাহর যিনি নিরঙ্কুশ মালিক, তার মালিকানায় কেউ যদি হস্তক্ষেপ করে, তার খাতির কখনো হয় না। আল্লাহ তাআলা মাঝে মাঝে সুযোগ দেন, তিনি ছেড়ে দেন না, ছাড় দেন। এই ছাড় পেয়ে আমরা যদি সীমালঙ্ঘনকারী হয়ে যাই, আত্মম্ভরী অহংকারী যদি হয়ে যাই, তাহলে আমার হুজুরের মুজুর ঠিক থাকবে না। কি বলেন, ঠিক না ভাইয়ের আমার? গোরস্থানে আসতে হলে এই মালিকানা ঠিক করে আসতে হবে যে আমি আপনি এখানে ওখানে যা দেখি আর যা দেখি না, সব কিছু নিরঙ্কুশ একমাত্র মালিককে। এটাই তো আমরা স্বীকার করেছি না, করি নাই? কথা হয় না, স্বীকার করছি কিনা? সবাই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়েন নাই মনে হয় এটা। এরা শুধু আপনাদের এলাকার হুজুররা পড়ে, জামাতের দোস্তরা পড়ে, চরমোনার আব্বুজানরা পড়ে, তবলিগলারা পড়ছে। আপনারা মনে হয় পড়েন টরেন নাই এইটা। সবাই তো এটাই পড়ছি নাকি? বাই চয়েস মুসলমান অথবা বাই বোন মুসলমান, বংশীয়ভাবে আমরা পেয়েছি, বংশগতভাবে ব্লাডের মাধ্যমে, অথবা কেউ চয়েস করে অন্য ধর্মের থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সবার তো কালিমা এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ছি না? এ দোস্তরা আমার, তাফসীর মাহফিল, এটা আগে ঈমান ঠিক হওয়া দরকার। আমরা বললাম কি আর করলাম কি? বলার মধ্যে আর করার মধ্যে অনেক ফারাক, অনেক অমিল। আজকে থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, সামনের থেকে কওয়া আর কাজ, বলা আর কাজ, আমার কাজ আর কথার মধ্যে অমিল যেন না হয়। কথা আর কাজের মধ্যে যদি অমিল হয়, এটাকেই তো মুনাফিকি বলা হয়। কথা কয় না দোস্তরা আমার? আমরা বললাম কি লা ইলাহা ইল্লাল্লাহ, গুলামি, দাসত্ব, ইবাদত, বন্দেগী পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি আমার আপনার কি? বলেন না? তার মানে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম, আল্লাহর সাথে কমিটমেন্ট করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে শর্তের জালে আবদ্ধ করলেন। ও মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমি তোমারই গোলামি করব, তোমারই দাসত্ব করব, তোমারই হুকুম মানব, তোমারই বিধান মানব, তোমারই সংবিধান মানব, তোমারই কনস্টিটিউশন মানব, তোমারই আমি গঠনতন্ত্র মানব, আমি অন্য কারোরটা মানব না। না না না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই 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 নাই। কোন সন্তান
সন্ত্রাসী নাই, কোনো জালেম নাই, মানব রচিত কোনো আইন মানবো না, কোনো কিছুই মানবো না। আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে যদি মানতেই হয় একজনকেই মানবো, গোলামি যদি করতেই হয় একজনেরই করব, দাসত্ব যদি করতেই হয় একজনেরই করব। তিনি আমার আপনার কে? এ দোস্ত, এটা যদি অন্তরে বিশ্বাস করে তাকে ইমানদার মুমিন বলা হয়। মুখে যদি স্বীকার করে এই ব্যক্তিকে মুসলিম বলা হয়। কি বলা হয় বলেন না? মুসলিম। মুসলিম কাকে বলা হয়? মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আল্লাহর হুকুমের সামনে নিজেকে যে সঁপে দেয়, সমর্পণ করে যে দেয়, নিজের ইচ্ছা কোনো কার্যকর নয়, আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত, নিজের কোনো খায়সাত চলবে না, আল্লাহ যা চান সেইটাই চূড়ান্ত, এইটা যে করে দেয় ওই ব্যক্তিকেই আরবিতে মুসলিম বলা হয়, আর ফার্সিতে, উর্দুতে, বাংলায় মুসলমান বলা হয়। কথা কয় না? দোস্তরে আমার, আমরা স্বীকার করলাম আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার বিধান মানবো, তুমি যা বলো তাই মানবো, অথচ আমরা মুসলমান। আমরা স্বীকার করলাম আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। এরা কেমন গোলাম যে মালিকের হুকুম মানে না? কথা কয় না? এরা কেমন গোলাম? যেই গোলাম মালিকের হুকুম মানে না, যেই চাকর মালিকের সাহেবের হুকুম মোতাবেক চলে না, এর চাকরি কি থাকবে না? নট হয়ে যাবে। কথা কয় না? নট হবে না? দোস্তরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের সহায়ক ছোট্ট একটা ঘটনা বিসনাদিন সহিহিন, বিশুদ্ধ সনদে শুনে নেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন গোলাম খরিদ করে এনেছেন বাজার থেকে। গোলাম প্রথা, দাস প্রথা ইসলাম আসার আগেই ছিল। ইসলাম এটা ধীরে ধীরে কমাতে কমাতে মাইনাসের কাছে নিয়ে গেছে। ইউরোপ, আমেরিকা দাসত্ব প্রথা এখনো জীবিত রেখেছে। প্রায় 4 থেকে 6 কোটি কালো নিগ্রো মানুষদেরকে আমেরিকা গোলাম বানিয়ে রেখেছে, শিকল দিয়ে বেঁধে রেখেছে। উল্টাপাল্টা করলেই খেপা কুত্তা তার উপরে লেলিয়ে দেওয়া হয়। তারা ইসলামের বদনাম করতে গিয়ে দাস প্রথার বিরুদ্ধে কথা বলে, অথচ দাস প্রথা তারাই এটা জীবিত রাখছে। কথা কয় না? ওরা বলে হিউম্যান রাইটস, মানবতা রক্ষার কথা বলে, অথচ সারা পৃথিবীতে গত 100 বছরে মানবতাকে যারা ধ্বংস করেছে, কোটি কোটি মুসলমানকে যারা নির্মমভাবে হত্যা করেছে, এরা ওই আমেরিকা। কথা কয় না বেটা? এই ব্রিটিশ আমেরিকা এরাই করছে এটা। এরা বলে অন্যের বিষয়ে আমরা নাক গলাবো না, ইন্টারফেয়ার করবো না, অথচ সারা দুনিয়াতে ইন্টারফেয়ার করে ওদের পক্ষেরটা আনে আর বিপক্ষেরটা বাদ দিয়ে দেয়। নিজেদের গোলাম আর দাসদেরকে ক্ষমতায় বসিয়ে নিজেরা স্বার্থ চরিতার্থ করে। এর নামই হলো ইহুদি খ্রিস্টান। কথা কয় না বেটা?